ওই ছোটবেলার ছবি দিয়ে আসলে খুঁজে পাওয়া খুব টাফ। এইটা হলো আমার আমি আর আমার বন্ধু সুমন। এই হলো আমাদের সেই সুমন আর আলামিন। হঠাৎ করে একদিনকে আমরা শুনতে পারি যে ওরা হলো ওই এলাকায় আর নাই। এরপর কোথায় গেল, হাওয়া হয়ে গেল, কি হলো আর এখন পর্যন্ত আর কোনো খবর নাই। কখনো চেষ্টা করেছেন বন্ধুর সাথে যোগাযোগ করার? এখন সুমন বড় হয়ে পরিবর্তনটা কিরকম আসছে আমি নিজেও জানি না, তবে আমার বিশ্বাস আছে যদি সুমনকে আমি দেখি আমি চিনবো, কারণ ও আমার বন্ধু। তো আমার ভিতরে একটা টান অনুভব হবে যে এটাই সুমন। যে কেউ আইসা যদি আমাকে বলে যে আমি সুমন, সেটা আমি আসলে কখনো বিশ্বাস করব না। এত ভালো সম্পর্ক ছিল, ফ্যামিলির সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো সেই জায়গায় তারা কি কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি? হয়তোবা সুমন হয়তো আমাকে ভুলেও গেছে, হইতেই পারে অনেক কিছু। যে সুমন আমরা হইলো আমি প্রায় 2010 সাল পর্যন্ত আমরা ধামরগড় ছিলাম। তারপর আমরা ধামরগড় থেকে সুইচ করে চলে আসি হলো ভাসানটেক। তো এর ভিতরে আমাদের সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, সবকিছু ছিল। তো হঠাৎ করে একদিনকে আমরা শুনতে পারি যে ওরা হলো ওই এলাকায় আর নাই। আর ওই সময় খুব বেশি মোবাইলের চল ছিল না। আমার বাবার একটা মোবাইল ছিল 2005 সালে বা 6 সালে আমার বাবা কিনছিল, নোকিয়া একটা ফোন 1100 মডেলের। ওইটা আমাদেরই নাম্বার ছিল, ওদের নাম্বার ছিল না। ওদের আত্মীয় স্বজনরা আমাদের নাম্বারই যোগাযোগ করতো নর্মালি। তারপর হঠাৎ করে একদিন আমরা আমাদের ওই যে পূর্বের বাড়িতে গিয়ে দেখি যে ওরা নাই। এরপর কোথায় গেল, হাওয়া হয়ে গেল, কি হলো আর এখন পর্যন্ত আর কোনো খবর নাই। বাট আত্মীয় স্বজনরা যে যোগাযোগ করতো, আত্মীয় স্বজনদের নাম্বার তো থাকার কথা। নাম্বার থাকার কথা ছিল, কিন্তু ওই সময় আমরা তো ছোট, এত জ্ঞান বুদ্ধি ছিল না যে এইগুলো সংরক্ষণ করা যায়, বা তখন তো সেফ টেপ কোনো কিছু করতো না। ওইগুলো যে নর্মালি নোট করে রাখতো, ওই নোটবুকগুলো যে বাসা পাল্টানোর কারণে এইগুলো যে হারাই গেছে। এরপর আর কখনো ওইরকম ভাবে এগুলার পাওয়া হয় নাই। মেইনলি হলো যে প্লেস থেকে সুইচটা আপনারাই করেছিলেন, প্রথম আমরা করেছিলাম। তো কখনো চেষ্টা করেছেন বন্ধুর সাথে যোগাযোগ করার? চেষ্টা আসলে করেছি বলতে কি, আমার খুব বেশি ওইরকম মেমোরি মনে নাই যে, আর তখন তো ছোট যে এরকমভাবে যোগাযোগ করারও খুব বেশি সুযোগ নেই যে বাসা থেকে বের হইতে দিবে। স্কুল টু বাসা, বাসা টু স্কুল, এতটুকুই ছিল তখনকার সময়টা। তো তারপরও আমি একবার হলো 2010 সালে সম্ভবত, তখন আমি ক্লাস 6-এ পড়ি। আমি ওদের গ্রামের বাড়ি যাই। আমার শুধু এতটুকু মনে আছে, ওদের গ্রামের বাড়ি কুমিল্লা, হোমনা থানা। এরপরে কোথায় কিভাবে গেলাম, কি গেলাম, এত কিছু আমি আসলে এখনো মনে করতে পারি না, চাইলেও পারি না। তো হোমনাতে আমার কয়েকজন পরিচিত ছিল, তাদেরকে আমি আমার কিছু ওর সাথে ছোটবেলা ছবি আছে, ওই ছোটবেলার ছবি দিয়ে আসলে খুঁজে পাওয়া খুব টাফ। বাবার নাম বলছি, কিন্তু ইউনিয়ন এগুলো না বললে যে কেউ সাহায্য করতে পারে না। তারপর আবার 2017 সালের দিকে খবর পাই যে ওরা হলো ঢাকার শনির একটার দিকে আছে। ওইদিকে আমার কিছু বন্ধু বান্ধব ছিল, আমি নিজেও গিয়ে ওইদিকে এইভাবে তো আসলে কাউকে খুঁজে পাওয়া যায় না ছোটবেলার ছবি দিয়ে, কারণ কেউ তার ওদের ওইরকম ভাবে চিনে না। আর আমি এখন সুমন বড় হয়ে পরিবর্তনটা কিরকম আসছে আমি নিজেও জানি না, তবে আমার বিশ্বাস আছে যদি সুমনকে আমি দেখি আমি চিনবো, কারণ ও আমার বন্ধু। তো আমার ভিতরে একটা টান অনুভব হবে যে এটাই সুমন। যে কেউ আইসা যদি আমাকে বলে যে আমি সুমন, সেটা আমি আসলে কখনো বিশ্বাস করব না। এখন সময় অনেক পার হয়ে গেছে, তো আমরা যে কাউকে দেখে তো বলতে পারবো না সে আমার ছোটবেলার বন্ধু। তো এখন কেউ যদি এসে দাবি করে যে হ্যাঁ আমি তোমার সেই বন্ধু, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে হয়তোবা আমি ওর সাথে বসবো, যে ওকে আমি ছোটবেলার কাহিনীগুলো জিজ্ঞেস করবো যে ও কতটুকু মনে করতে পারে। যদি ও সত্যি সুমন হয়, কিছু কিছু তো ওর মনে থাকবে। একবারে যে মানুষ মেমোরি ভুলে যায় বিষয়টা এরকম না, মেমোরি ভুলে, কিন্তু শূন্যের কোঠায় মেমোরি নামার কথা না। তো যদি ও আমার সেই স্মৃতিগুলো কোনোটা বলতে পারে, তাহলে আমার হয়তোবা বিশ্বাস হবে সুমন। আর এছাড়া আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স আছে ছোটবেলার চেহারার সাথে আমি বড়র চেহারাটা। তারপরে ও আমার কাছে যখন আসবে তখন আমি এমনিই বুঝতে পারবো যে এটা সুমন, কারণ আমার ভিতরে একটা ফিল হবে যে এ আমার বন্ধু। কারণ আমি এত বছরও তো অনেক মানুষের সাথে মিশছি, কাউকে কিন্তু কখনো আমার ওইরকম মনে হয় নাই যে আমার বন্ধু হইতে পারে। তারপরও আমরা দেখা যায় যে চলার পথে রাস্তাঘাটে অনেক মানুষ দেখি, তো কাউকে কি দেখি এরকম মনে হয়েছে যে ফেস কাটিংটা হয়তো সুমনের মতো, বা সে হয়তো হতে পারে আমার বন্ধু? না, এরকম আসলে এখন পর্যন্ত কাউকে ফেস করি নাই। আমি আসলে যাওয়া আসার পথে আমি প্রায় অনেককে লক্ষ্য করি, কিন্তু কখনো মনে হয় না যে এ সুমন হইতে পারে বা ওর ফ্যামিলি মেম্বার কেউ হইতে পারে, এরকম কাউকেই কখনো পাইনি। আচ্ছা, তো শুধু কি বন্ধুর সাথেই এরকম ভালো সম্পর্ক ছিল, নাকি তার পরিবারের সাথেও? সম্পূর্ণ পরিবারের সাথেই ছিল। ওরা আমরা সেম, ওরা 3 ভাই 1 বোন, আমরাও 3 ভাই 1 বোন। এত ভালো সম্পর্ক ছিল, ফ্যামিলির সাথে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো সেই জায়গায় তারা কি কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করেনি? এই জিনিসটাই খুব ভাবায় যে তারা কখনো চেষ্টা করেনি। হয়তো বা তারা চেষ্টা করলে আমাদের পাইতো, কারণ আমরা এলাকা সুইচ করছি কিন্তু পাশের এলাকাতেই আছি। ইভেন আমরা যেই বাসায় পূর্বে ছিলাম সেখানে খোঁজ করলে আমাদের পাইতো। তবে একটা সময় গিয়ে হলো খালা অসুস্থ হয়, একটু মেন্টালি ওনার প্রবলেম হয়। হয়তোবা ওই প্রবলেমের কারণে ওরা ওই এলাকা ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার কারণে হয়তোবা এইগুলা নিয়ে ব্যস্ত ছিল। সুমন মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় অনেক চাপ থাকে, হয়তোবা সুমন হয়তো আমাকে ভুলেও গেছে, হইতেই পারে অনেক কিছু।
তারপর লাস্ট কিছুদিন আগে আমি হয়তো একটা ব্যাড নিউজ শুনছি, আমি শেয়ার করতে যাচ্ছি না, আমি আল্লাহ না করুক এরকমটা ঘটুক। তো অনেক কিছুই হইতে পারে যে যার কারণে হয়তো বড় যোগাযোগ করতে পারে নাই, কিন্তু যোগাযোগ করলে আমাদের অবশ্যই পাইতো ওরা। আমি অনেকদের সাথে চেষ্টা করছি, ওদের যারা রিলেটিভ ছিল, পরিচিত ছিল, সবার সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কেউই আসলে কোনো ইনফরমেশন দিতে পারে নাই। কিন্তু তারপর আমি সব কিছুর ভিড়ে যখন সবার থেকে দূরে যাই, তখন আমি সুমনকে মিস করি, বা যখন সব বন্ধুরা একটা কোনো কিছু করি, তখন মনে হয় যে আজকে যদি সুমন থাকতো। এই যে লাস্ট কিছুদিন আগে আমরা একটা ট্রিপ দিয়ে আসলাম, আমি ওইখানে গিয়ে আমার আরেকটা ছোটোবেলার বন্ধু ছিল, ওরে বলতেছিলাম যে যদি আজকে সুমন থাকতো, তা ওরে বললাম যে হয়তো বা নেক্সট কোনো ট্যুরে আমরা সুমনকে সাথে নিয়ে আসবো ইনশাল্লাহ, কিন্তু আমি জানি না সুমনকে পাবো কিনা বা আদৌ সুমন আছে কিনা। আচ্ছা, সুমন আসলে দেখতে কেমন ছিল? সুমন আসলে দেখতে কেমন ছিল মানে সেই সময় সুমন আসলে আমার থেকে সুন্দর বেশি ছিল, এবং ও সুদর্শন ছিল ছোটোবেলায়। আমরা আসলে ছোটোবেলায় কী বলবো, মানে কিউট যেটাকে বলে, কিউট ছিল খুব। আর ছোটোবেলার একটা ছবি আছে, আমরা একটা ঈদের সময় গিয়ে ছবি তুলছিলাম, আমার মনে আছে সম্ভবত তখন 2006 সাল। তখন তার তো মোবাইল ছিল না, ক্যামেরাওয়ালা মোবাইল ছিল না, আমরা হলো ফটো স্টুডিও থেকে ছবি তুলতাম। তা আমি আর সুমন গিয়ে তখন একটা ছবি তুলছিলাম, ওই ছবিটা আছে। ওইটা দেখে আমি মনে করি যে সুমন এখনও ওইরকম আছে। আমি হয়তো বা সুমনকে পাইলে এই অবস্থা দিয়ে পাবো যে এই আমার বন্ধু সুমন। আচ্ছা, তো বন্ধুর সাথে হয়তো অনেক স্মৃতি আছে, অনেক ছবি আছে, মেমোরি আছে, তো আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে সুমন আর সুমনের মানে ফ্যামিলি বলতে মানে ওরা যে ভাই ছিল, 3 ভাই, ওদের সাথে আমার 2টা ছবি আছে। আমি নিয়ে আসছি ছবিগুলো, আমি জানি না এই ছবিগুলোর কথা সুমনের মনে আছে কিনা। মানি ব্যাগের ছবি? মানি ব্যাগের ছবি। এইটা হলো আমার, এই আমি আর আমার বন্ধু সুমন। আচ্ছা, ছবিটা অনেক কিউট, আপনি আর আপনার ফ্রেন্ড। আচ্ছা, এই হলো আমাদের সেই সুমন আর আলামিন, সেই ছোটবেলার তাদের বন্ধুত্বর ছবি। এটাই হয়তো তাদের একটাই মাত্র স্মৃতি। এই হলো সুমনের, মানে ওরা ছিল 3 ভাই। সোহেল ছিল সবচেয়ে বড়, তারপর ছিল সুমন, তারপর ছিল জুয়েল। আর আমরা বাসা ছাড়ার পূর্বে ওর একটা ছোট বোন হয়, ওর নাম ছিল সুবর্ণা সম্ভবত। তো সুবর্ণা এই ছবিতে নাই, কারণ তখন সুবর্ণা ছিল না, জুয়েল মাত্র হয়। এই হলো মানে ওর ফ্যামিলির সাথে একটা ছবি। আচ্ছা, 4 জন একসাথে? 4 জন একসাথে, আমি মাঝখানে আর সুমন আমার হলো পাশে। আচ্ছা, এই হলো তাদের আরেকটা ছবি, খুবই স্মৃতি বিজড়িত ছবি তাদের, মানে সব ভাই বোনদের সাথে, মানে আলামিনের ছবি।